গল্পের নাম অদৃশ্য কালো হাতের মরণবাচন। বাস্তবে কাল্পনিক হলেও সত্য ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে নিজ চাক্ষুষ দ্বারা অভিজ্ঞতা অর্জন করা হয়। সেই ঘটনাটি হলো একটি রহস্যময় ভৌতিক গল্প। জায়গাটির নাম ছিল লিচু বাগান। সেখানে অনেক বাড়িঘর সমাবেশ আছে। ওই বাড়িঘরের মধ্যে যে কোনো একটি বাড়িতে স্বামী, স্ত্রী ও একটি মেয়ে বসবাস করত। তার মা বাবা, ওই মেয়েটির মা বাবা মেয়েটিকে দেখে শুনে সামাজিকভাবে অনুষ্ঠান করে একটি ছেলের সহিত বিবাহ দিয়ে দিল। ঠিক 2-3 বছর পরে তাদের জীবনে অশান্তি ঘটল। স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অমিল দেখা দিল। তার ফলে তার স্ত্রীর উপর অত্যাচার, জীবনের ভয় নেমে আসে। তার স্বামী, তার পরিবার তার উপর প্রচণ্ডভাবে মারধর অত্যাচার করে দিতে শুরু করলো বা করে দেয়। মেয়েটি সহ্য করতে না পেরে, এত অত্যাচার, এত ব্যভিচার সহ্য করতে না পেরে মেয়েটি তার বাবা মার সহিত কথোপকথন করে এবং জানায় তার মা বাবা, মেয়েটির মা বাবা দুঃখের সহিত, কষ্টের সহিত বলল, তুই তোর স্বামী ওই পরিবারকে ছেড়ে তাড়াতাড়ি চলে আয়, ওখানে আর থাকিস নে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমরা এখান থেকে কোর্টের মাধ্যমে, থানার মাধ্যমে ডিভোর্স করে দেব। মেয়েটি তার পরিবার, তার বাবা, তার মার কথার মাধ্যমে ওই পরিবার, ওই দুষ্ট স্বামীটি তার পরিবারকে ছেড়ে তার নিজ মা বাবার বাড়িতে ফিরে আসে। তার কিছুদিন পর সময় মতো কোর্টের মাধ্যমে ডিভোর্স করে সারা জীবনের জন্য ছেড়ে দেয়। কোনো এক সময় ওই মেয়েটির বাবার সহিত এক জ্যোতিষীর বাক্যালাপ হয়। বাক্যালাপ ঘটে। ওই জ্যোতিষী কিছু কথাবার্তা শোনার পর মেয়েটির বাবা বলল যে, আমি কোনো জ্যোতিষী, কোনো ঠাকুর দেবতা মানি না। তখন জ্যোতিষী এই কথা শোনার পর সঠিকভাবে ওই মেয়েটির বাবাকে উত্তর দিয়ে বুঝিয়ে দেন, কিন্তু তবুও সে একরকমভাবে বলল যে, আপনি আমাকে যতই যুক্তি দিয়ে বোঝান, আমি কোনো ঠাকুর দেবতা মানব না এবং বিশ্বাসও করি না। মেয়েটির বাবা পরে বললেন যে, আমার মেয়েটির কুষ্টি বিচার করে আপনি যদি তার ভবিষ্যৎ কথা বলতে পারেন, তবেই আপনার কথা বিশ্বাস করব। এর আগে আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না, বুঝলেন জ্যোতিষী বাবু?
তখন জ্যোতিষ মশাই বললেন যে ঠিক আছে, তাই হবে। আপনি আপনার মেয়েটির জন্ম তারিখ সময় আমাকে দিয়ে দেবেন। আমি একটি সঠিকভাবে তার ঠিকুজি কুষ্টি বিচার করে আনব। আর আপনি মেয়েটির ছক বিচার করব, ভালোভাবে বিচার করব আপনার ও মেয়েটির, এবং আরও কিছু জানার থাকে তাও আপনাকে আমি জানাবো, সঠিকভাবে বলবো, তবেই বুঝবেন যে ভগবানের সৃষ্টি, ভগবানের বিচার সঠিক মানুষের দ্বারাই বিশ্লেষণ করা হয়, সঠিক মানুষের দ্বারাই বিচার করা যায়, বা আনুমানিকভাবে বলে দেওয়া যায়, বা পথ করে দেওয়া যায়। আপনি আপনি এতদিন অসৎ মানুষের কাছে বা আসরিক লোকের কাছে বা আসরিক জ্যোতিষীর কাছে গিয়েছেন, সঠিক মানুষের কাছে যেতে পারেন নাই। তাই আপনি আসরিক জ্যোতিষীর কাছে গিয়ে আপনার মেয়েটির ছকের বিচার বা ভাগ্য বিচার করতে গিয়েছিলেন। তাই আপনাকে ওই জ্যোতিষ মশাইরা আপনাকে সঠিক বিচার দিতে পারেনি, সঠিক মন্তব্য করতে পারেনি। আর সঠিক মন্তব্য, সঠিক বিচার করতে পারেনি বলেই আপনার জীবন, আপনার পরিবার, আপনার টাকা পয়সা সব ভুল পথে অপচয় হয়েছে, নষ্ট হয়েছে। তাই আপনারা ওই জ্যোতিষীর কথা শুনে প্রচুর রত্ন ধারণ করে অর্থনাশ করেছেন, বিপদের সম্মুখ থেকে বেরোতে পারেননি, বিপদ আপনাকে ধরেই রেখেছে, পরিত্রাণ পাননি। তাই বলে আজ ওই জ্যোতিষীর কথা শুনে আপনি ঈশ্বর মুখ থেকে বিমুখ হয়ে আপনার নিজের মন্তব্যকে ঠিক বলে মনে করছেন। আপনার মধ্যে এত অবিশ্বাস হয়েছে, তাই আপনার কাছে আমি দুঃখিত যে ভালো জ্যোতিষী পাওয়া খুব দুর্লভ, খুব দুর্লভ ভালো জ্যোতিষী পাওয়া। তাই আমি আপনার মেয়েটির ছক বিচার করেও একটি টাকা পয়সা আপনার থেকে নেব না, এবং প্রতিকার হিসাবে কোনো রত্ন ধারণ করতে বলবো না। শুধু আমি বলবো স্থান কালপাত্র সময়ের কথা বলে প্রতিকার জানাবো। শোনাটা না শোনাটা আপনার ব্যাপার, বিশ্বাস অবিশ্বাস করাটা আপনার ব্যাপার, বুঝেছেন? এই কথাটা অপকটে আমি বললাম।